মানুষে মানুষে যাতে যাতে ভেদাভেদ দিয়ে পাঠাইলা কেন আল্লাহ? এক সাথ দিয়ে পাঠাইতে পারলা না? গিরিমা, নমস্কার পিসি। তোরা কেমন আছিস? এই চলছে। তা গোবিন্দ আসলো না? গোবিন্দ তো অফিসের কাজে ব্যস্ত, ওকে অনেক বলছি, আসতে পারে নাই। ঠিক আছে, চল তোরা ঘরে। ও পিসি, কবিতা কোথায় গেছে? কবিতাও ঘরে আছে, চল মা। আমার কি হইল রে? আমার কি হইল? ওই আল্লাহ, ওই আল্লাহ, আমার কি হইল আল্লাহ? আল্লাহ, আমার কি হইল রে আল্লাহ? ওই গ্রামের মানুষ, আমার কি হইল রে? আমার কি হইল রে? আমার কি হইল রে?
আল্লাহ, আমার কি হইল রে? আমার কি হইল রে? আমার কি হইল রে? আমার কি হইল রে? আমার কি হলো? আল্লাহ, আমার কি হইল রে? 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 আমার কি হইল? আমার কি হইল রে? 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 ওই আল্লাহ, আমার কি হইল রে? আমার কি হইল রে? আমার কি হইল? আমার কি হইল? আমার কি হইল? আমার কি হইল রে? আমার কি হইল রে? শুনুন তো কি হচ্ছে এখানে? হায় রে মানুষ, মানুষের চিন্তা ভাবনা আজ কোথায় নেমে আসছে। একটা মানুষ এখানে অসুস্থ অবস্থায় পড়ে আছে, যার সুচিকিৎসার দরকার, আর আপনারা আপনারা সেটা না করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছেন। যান যান এখান থেকে। এই আপনি শুনুন, আপনি এক্ষুনি দোকানে যাবেন, গিয়ে সাবান শ্যাম্পু ব্লেড এক্ষুনি কিনে নিয়ে আসুন। দিদি, কি করছো তুমি? তুই থাম, আমার কাজ আমাকে করতে দে। দেখো, তুমি যা করছো করো, আমি যাই। মা শুনলে খুব রাগ করবে।
আমাকে ওখানে একা ফেলে এভাবে চলে আসলি কেন? নাকি আমি কোনো ভুল করছি? নাকি মানুষের হেল্প করা পাপ? পাপ হবে কেন? তুমি জানো না ওই মানুষটার জন্য আমাদের পুরো পরিবারটা শেষ। ওই মানুষটার জন্য আমার দিদি চিতার আগুনে পুড়ে ছাই। কি বলিস? আমি তো কিছুই জানি না, আমাকে সবকিছু খুলে বল। ওই লোকটার জন্য আজ আমার মা নির্বাক নিঃশব্দ হয়েছে। আমাদের সুখের সংসার শ্মশানে পরিণত হয়েছে। মহারানী, এই চাঁদ মুখটা যে আজকাল দেখাই যায় না, বিষয়টা কি? তুমি তো জানোই আমার বাসায় কত সমস্যা, আমাকে তো বাড়ি থেকে বের হতেই দেয় না। একজন মানুষ অধমের মতো, চাতক পাখির মতো আপনার জন্য অপেক্ষা করে, আপনার বাসার আশেপাশে সবসময় ঘুরঘুর করে। বাসার আশেপাশে সবসময় ঘুরঘুর করেন না, বুঝছেন? আমার মায় দেখলে একবারে হাত পা ভাইঙ্গা আপনার বাড়িতে পাঠায় দিবে। প্রেমিক কখনো ভয় পায় না, আর প্রেমিক ভয় পাইলে প্রেম হয় না। আচ্ছা, না জানতাম না, আজকে জানলাম। শোনো, বিচ্ছু বাহিনীগুলো তো সামনে চলে গেছে, চলো। কোথায় ওরা? আরে না, ওইদিকে একটু বসবো। আরে না, ওরা আমি দিয়ে আসবো। ওরা বাড়িতে যাবো। কোনো কথা হবে না, চলো 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 চলো। আরে ওরা আবার চলো চিল্লাচিল্লি চলো করবে। চলো চলো চলো। পারো না? জি স্যার, পড়ছি। স্যার দেখি। ভেরি গুড। তোমার এইটা বুঝে দেন, বিকেলটা বুঝে দেন। এই যে হাতে পা দাও। স্যার পড়াটা নিন, হয়ে গেছে। স্যার জি। আপনি কি কিছু চিন্তা করতেছেন? না না তো। আচ্ছা স্যার, দেখেন এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়েছে। স্যার আপনি কি ভাবতেছেন? কোনো সমস্যা? নন্দিতা, তোমার সাথে সজীবের কিসের সম্পর্ক? এভাবে তুমি চুপ করে থেকো না, আমাকে বলো তুমি। নন্দিতা, এই প্রেম ভালোবাসা এসব ভুলে যাও। তোমার মা তোমার দুই বোনকে পড়াশোনা করায়, তোমাদেরকে নিয়ে অনেক স্বপ্ন আছে, তোমাদের সুন্দর একটা সংসার হবে, ভবিষ্যৎ হবে। তো এই প্রেম ভালোবাসার ভিতরে কিছুই নেই, শুধু কষ্ট পাবা এবং তোমার মা কষ্ট পাবে। তো আমি চাই যে এসব বাদ দিয়ে পড়াশোনা মনোযোগ দাও, ঠিক আছে? নন্দিতা, মনে থাকবে আমার কথাগুলো? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কোথায় গিয়েছিলে? কবিতাদের বাসায় প্রাইভেট পড়তে গিয়েছিলাম ভাইয়া। কবিতাদের বাসায় প্রাইভেট পড়ো? তোমাদের কে পড়ায়? পরিমল স্যার ভাইয়া। পরিমল তোমাদের প্রাইভেট পড়ায়? আচ্ছা, কতদিন যাবত পড়ো? অনেকদিন ধরে তো পড়ছি ভাইয়া। কিন্তু আমি তো পড়াতে হচ্ছে না। আচ্ছা, সমস্যা নেই, তোমরা ভালোভাবে মন দিয়ে পড়ালেখা করবে, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ভালো থাকো। আসসালামু আলাইকুম ভাইয়া। আসি ভাইয়া। নন্দিতা, সবিতা, দাঁড়াও। তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। আমার সাথে কিসের ইম্পর্টেন্ট কথা? আছে, অনেক গুরুত্বপূর্ণ কথা আছে। তোমরা একটু সামনে যাও তো। ওরা কোথায় যাবে? ওরা এখানেই থাকবে। বলো কি বলো বলো। ওদের সামনে বলা যাবে না, তোমরা যাও তো, যাও। আরে না, ওরা কেন যাবে বলো? আরে যাও।
আচ্ছা ঠিক আছে, যা তোরা, আমি দেখি কি বলে। কি বলবা বলো? আমি তোমাকে প্রাইভেট পড়াতে চাচ্ছিলাম। দেখো, আমার মা এমনি তো রাজি হবে না, আর স্যার খুব ভালো বুঝায়। আমি কি অশিক্ষিত? আমি বিএ পাস। আমি কি বলছি তুমি অশিক্ষিত? আমার স্যার বিএসসি পাস, খুব ভালো অঙ্ক বুঝায়। আমি কি অঙ্ক বুঝি না? উফ, তুমি রাগ করতেছো কেন জান? রাগ করবো না। শুনো, এই যে তুমি অঙ্ক তো খুব ভালো বুঝো, কিন্তু জীবনের অঙ্কটা তো বুঝার খুব দরকার, বলো? এই যে আমাদের প্রেমটা, হিন্দু মুসলিম প্রেম, সবার উদ্যোগে মানব প্রেম। দেখো, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবো না। শালা মাস্টারকে। দেখো, তুমি আমার মাস্টারকে গালি দিয়ে কথা বলবা না। কেন? মাস্টার তোমার কে হয়? দেখো, মাস্টার আমার কেউ হয় না, কিন্তু মাস্টার সমাজের একজন সম্মানীয় ব্যক্তি। ওনাকে সবাই সম্মান করে, আমিও সম্মান করি, শ্রদ্ধা করি। বেটা শালা তোমাকে পড়ায় না, আমি ওই বেটাকে পড়াবো। রাম 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 রাম, এই কি হচ্ছে? এই কি হচ্ছে সমাজে? ছি ছি ছি। হ্যাঁ মাস্টার। মাস্টার, কিছু বলবা? হ্যাঁ বলবো তো। তুমি নাকি সুবিধারে প্রাইভেট পড়াও? হ্যাঁ, পড়াই তো। আজকের পর থেকে তুমি প্রাইভেট পড়াতে পারবা না। কেন? আমি বলছি তাই। তুমি না করার কি? ভাই না মামা? ভাইও না মামাও না, কিন্তু তার চেয়ে আমি অনেক অনেক বড় কিছু। আজকের পর থেকে নন্দিতাকে আমি পড়াবো। নন্দিতার মা আমাকে নন্দিতাকে পড়াতে বলেছে, আর সেই বিনিময়ে আমি কিছু সম্মানই পাই। তো তোমার সমস্যা কোথায়? আমার সমস্যা নাই, তুমি পড়াতে যেতে পারবা না। তোমার পারিশ্রমিক যা হয় আমি দেবো, আমি দেবো, আমি দেবো। তাই বিনা পারিশ্রমিক এই পরিমল মাস্টার নেয় না। তা তুমি পড়াতে যাবাই? হ্যাঁ, আমি ওকে পড়াবো। না, তুমি পড়াতে পারবা না। দেখো সজীব, এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে কিন্তু। এই এসব কি হচ্ছে? এই এসব কি হচ্ছে? তোমরা এই যুগের ছেলেবেলে শিক্ষিত সমাজ, তুমি একজন মাস্টার, আর তুমি কেমন মাস্টারের গায়ে হাত দিচ্ছ? এটা কি হয়? কি দেখবে তোমাদের দেখে ওরা? স্যার, কতদিন আর তোর এইভাবে চুল বেঁধে দেওয়ার লাগবো? হ্যাঁ, তোরে তো আমি বিয়ে দিয়ে দেবো। মা, সত্যি কইতাছো? হ, সত্যি কইতাছি। দেখো মা, আমি বিয়ে করবো না। কেন বিয়ে করবি না? কেন বিয়ে করবো না মানে? আমি তোমার সাথে কবিতার সাথে কোথাও যাবো না। মাইয়া হইয়া জন্ম নিছস, বিয়া তো করতে হইব। তোর বিয়াতে ধুমধাম করে তোর বিয়ে দিমু। ধুমধাম করে বিয়া দিবা না? হ্যাঁ। আমার বিয়েতে কি দিবা? ধুমধাম করে বিয়া কি দিবা। দিমু মানে? তোর বাপে ছোটবেলায় তোর লিগে আলতা, লিপস্টিক, চিরুনি কত কিছু হয় না তোর সাজাইয়া দেখতো। আমি হেগলাই কিনা দিমু তোর বিয়াতে। আজকে যদি তোর বাপ বাইসে থাকতো রে মা। মা, তুমি এত ইমোশনাল লোক কত মা? তুমি কাঁদা করলো মা। আল্লাহ আমগো কপালে যা রাখছে তাই তো হইব কও। তুমি যদি আমার কাঁদো তাহলে কও, আমি কোন জায়গায় যাবো কও? আয় মা, তুই দাদা নমস্কার। আরে নমস্কার নমস্কার, আসেন আসেন, বসেন। কেমন আছেন? হ্যাঁ ভালো। কি খবর? আপনাকে অনেক দিন ধরে দেখি না, কি অবস্থা? একটু কথা ছিল, কিন্তু কিভাবে যে বলি ব্যাপারটা আপনাকে বুঝতে পারতেছিলাম। আরে না না, আপনি ইতস্তত করছেন কেন? যা বলার খুলে বলুন। তোমার ছেলে তো ভালোভাবে পড়াশোনা করে বড় হলো, কিন্তু ইদানিং পুরাণের মেয়ের সাথে মেলামেশাটা খুব দৃষ্টিগোচর হচ্ছে। কারণ তুমি তো বুঝতেই পারো, আমরা এক ধর্মের, ওরা এক ধর্মের, তো সেটা তো আপনি মেনে নেবেন না। আর আপনার ধর্ম আমাদের ধর্ম তো এক না।
এই জিনিসটাই আপনাকে বলার জন্য, কিন্তু আমার খুব খারাপ লাগছে আপনার পুত্রের কথা পিতাকে কিভাবে বলি। তাই যদি আপনি একটু পুরাণের ঠাকুর বিষয়টা আমাকে জানালেন, আমি খুব খুশি হলাম। আর আপনি একটা কাজ করবেন, পরাণের বউকে একটু আমার কাছে নিয়ে আসবেন, আমি ওর সাথে একটু কথা বলতে চাই। ঠিক আছে, তাহলে আমি আসি। নমস্কার, আমি আপনার কাছে নিয়ে আসি। আরে দাদা, নমস্কার দাদা। কেমন আছো তুমি? ভগবানের ইচ্ছায় দাদা, অনেক দিন ধরে তো আসেন না, হঠাৎ কি মনে করে আসলেন? নন্দিতা কবিতা ওরা কই? ওরা কলেজে গেছে দাদা, আপনি বসেন, একটু জল। না 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 না, জল খাবার লাগবো না, আমার সাথে একটু চলো, কথা আছে তোমার সাথে। কি কথা দাদা? তুমি গেলে শুনতে পাবো, আমার সাথে চলো শেয়ারে বাসা। ঠিক আছে দাদা। কে রে বাবা, তুই এই বনে বাজারে একা একা বসে কি করছিস? না কিছু না, এমনি বসে আছি আর কি। কিছু না বললেই হলো? তুই হচ্ছিস আমার ছেলে, আমি বুঝি না তোর মন খারাপ কেন। আচ্ছা তুই বল, তোর কি এই কাজটা করে ঠিক হলো? আসলে বাবা, কি থেকে কি হয়ে গেল। হ্যাঁ বল না, কেন করেছিস, কেন পরিমলকে তুই মেরেছিস, বল আমাকে। মেরেছি না, থাক। আহা, আমি তো শুধু বাবা না, আমি তোর বন্ধুও। মন খুলে বল কি হয়েছে। না কিছু না বাবা। দেখ বাবা, পরিমলের বাবা আর আমি বন্ধু মানুষ ছিলাম। আমরা এই একই সমাজে হিন্দু মুসলমান মিলে চলাফেরা করেছি। পরিমলের বাবা আমার বন্ধু মানুষ ছিলেন। আজকে তুই যে ঘটনাটা ঘটিয়েছিস, এইটার বিচার যখন আমার কাছে আসলো, তখন তো আমি লজ্জায় কথা বলতে পারিনি, আমার মাথার তো হেড করে দিয়েছিস। এটা কেন করেছিস বল? বাবা যা হয়েছে আমি কথা দিচ্ছি বাবা, আর হবে না। তুমি নিয়ে মোটেও মন খারাপ করো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খুশি হলাম, কিন্তু একটা কথা মনে রাখবি, আমি কিন্তু এলাকার একজন সম্মানী মানুষ, লোকজন আমাকে ইজ্জত করে। আমার মান সম্মান নষ্ট হয় এমন কোনো কাজ করিস না বাবা, ঠিক আছে? আচ্ছা বাবা। আচ্ছা ঠিক আছে, চল বাসায় যাই, বাসায় গিয়ে বাপ বেটা একসাথে খাই, মনটা ফ্রেশ হয়ে যাবে। চল। আমি একটু পরে আসতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে সব কিছু ব্যবস্থা করতেছি, তুই তাড়াতাড়ি চলে আয়, ঠিক আছে? ওকে। কাকা নমস্কার। বসুন বসুন বসুন। কেমন আছেন? ভালো আছি, ভালো আছো তো বাবা? জি জি ভালো আছি। তা বাবা, তোমার সাথে আমার যে একটু কথা ছিল। আরে কাকা বলেন না, কি বলবেন? বলার জন্যই তো আসছি। তোমাকে আমি ডাকাইনি, যেহেতু বিষয়টা আমার, আমি নিজের থেকে আসলাম। দেখো বাবা, মানুষ মাত্রই তো ভুল করে, তাই না? না তা তো স্বাভাবিক। ওই আমার ছেলে সজীব, হ্যাঁ আমরা এদিন ছেলে আবেগের বসে তোমার সাথে একটা দুর্ব্যবহার করে ফেলেছি। তো বাবা তুমি যদি একটু তাকে মাফ করে দাও। আরে কাকা আপনি কি বলেন, আপনি আসছেন, এ কথা তো আমাকে বললেই আপনার বাড়িতে আমি যেতাম। আরে না না, এখন তুমি মাফ করেছো কিনা সেটা বল। কাকা এই কথা বলে আর আমাকে আর লজ্জা দেবেন না কাকা। আপনি আসছেন মানে কি যে ভালো লাগতেছে, মানে কি বলবো। তো যাই হোক, এই বিষয় নিয়ে কাকা আমাকে আর
তাহলে ভালো থেকো। বসে না বাবা, কাকা আসছেন যদি একটু একটু জল খাবারের না না, অন্য এক সময় বাইরে দিই চাচা ভাতিজা মিলে আচ্ছা। দোকানে চা খাও আর গল্প করবো। ঠিক আছে কাকা। আচ্ছা আচ্ছা, ওকে ওকে কাকা, নমস্কার। আবার আসবেন, হ্যাঁ? এই তুমি এসব কি শুরু করেছো? হ্যাঁ, তোমার কি জ্ঞান বুদ্ধি সব লোপ পেয়েছে? কেন, আমি আবার কি করলাম? তুমি কি করা বাকি রেখেছো? তুমি যদি এসব করো তাহলে তো আমার মরা ছাড়া কোনো গতি থাকবে না। আচ্ছা বাবা, কি হয়েছে খুলে বলবে তো? তুমি কিছু করো নাই? তুমি আমার মাস্টারের সাথে ঝগড়া করো নাই? আচ্ছা তুমি কি পাগল? এইসব যদি আমাদের গ্রামের মানুষজন জানাজানি হয়ে যায় তাহলে তোমার আমার সম্পর্ক, এই যে হিন্দু মুসলিমের ভালোবাসা, এটাকে সমাজ মানবে? এমনিতেই তো আমি জাত কুল ভুলে তোমার সাথে সম্পর্কে জড়িয়ে গেছি, তারপরে যদি তুমি এগুলো করো তাহলে আমি কি সমাজে মুখ দেখাতে পারবো বলো? তুমি কি চাও আমাদের ভালোবাসাটা নষ্ট হয়ে যাক, আমি তোমার থেকে আলাদা হয়ে যাই? বিশ্বাস করো, আমার কি করার আছে? তোমার পাশে যদি কোনো ছেলেকে দেখি তাহলে আমার দম বন্ধ হয়ে আসে, আমি মোটেও সহ্য করতে পারি না। বিশ্বাস করো, তোমাকে যদি হারাতে হয় আমি বাঁচবো না। এসব তুমি কি বলতেছো? এই ধরনের কথা আর একবারও মুখে উচ্চারণ করবে না। দেখো, তুমি আমাকে যতটা ভালোবাসো আমিও তোমাকে ততটা ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। দাদা কেমন আছেন? ভালোই তো ছিলাম, কিন্তু আপনারা আর ভালো থাকতে দিলেন কোথায়? দাদা 2 বছর পরে আপনার সাথে দেখা, আপনার মনে কি এমন কষ্ট দিলাম? আপনি দেন নাই বৌদি, তাহলে আপনার মেয়ে নন্দিতা। নন্দিতা? হ্যাঁ, দাদা একটু খুলে বলেন। আপনি তো জানেন সজীব খুব ছোট থাকতেই আমার স্ত্রী মারা যায়, মানে সজীবের মা মারা যায়। জানি দাদা। আর এটাও তো জানেন আমার একমাত্র সন্তান সজীব। তাও জানি দাদা। আমার সজীবকে আপনারা কেড়ে নেন না। দাদা কি বলেন? আমি যা বলছি সত্য বলছি। আপনার মেয়ে নন্দিতা আমার সজীবকে কেড়ে নিতে চায়। অসম্ভব। এই অসম্ভবকে আপনিই সম্ভব করতে পারেন। আপনার মেয়েকে 1 সপ্তাহের মধ্যে বিয়ে দেন, তাহলে আপনাদের সম্মানও বাঁচবে আর সমাজে আমার সম্মানটাও বাঁচবে। মেয়েকে 1 সপ্তাহের মধ্যে বিয়ে দেওয়ার মতো খরচ তো আমার হাতে নাই দাদা। আহা, টাকা পয়সা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, টাকা পয়সা যত লাগে আমি দেব। আপনি শুধু বিয়ের ব্যবস্থা করেন, আর এই বিষয়গুলো মনে রাখবেন, এইগুলো যেন কেউ না জানে, একেবারেই গোপন থাকবে, কেমন? ঠিক আছে দাদা, এই বিষয় নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন। আসি দাদা, নমস্কার। দাদা বলছি যেটা ক্ষমা আমার জন্য দেখবেন। নমস্কার দাদা। ছি 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 ছি, সজীব ভাই এটা একটা কাজ করলো, শেষ পর্যন্ত স্যারের গায়ে হাত দিল। কাজটা ভালো হয় নাই। কিরে কথা বল, কথা বলছিস না কেন? তুই যে সাগরে ডুব দিয়েছিস জানি না এই সাগরে কুল কিনারা পাবি কিনা। কুল কিনারা পাবো কিনা জানি না, কিন্তু দেবতার আসনে যাকে বসিয়েছি আমার পূজার অর্ঘ্য শুধু তারই জন্য, শুধু তারই জন্য। ভাইয়া আপনাকে সারা গ্রাম খুঁজে বেড়ালাম, কোথাও পাইলাম না। আর আপনি এখানে? আচ্ছা কি হয়েছে বলো তো? কি আর হবে বলতে পারবো না। ধরেন এটা মধ্যে যা লেখা আছে পড়লে বুঝতে পারবেন। আচ্ছা ভাইয়া তাহলে আমরা আসি এখন। আচ্ছা দাঁড়াও। সজীব, তুমি জানো তোমার জন্য কতটা ব্যাকুল। তোমাকে ছাড়া এক মুহূর্তেও অন্য কিছু চিন্তা করতে পারি না।
মা আমার বিয়ে ঠিক করেছে, আজ বিকাল 4টায় দেখা করো। হয়তো আর দেখা নাও হতে পারে। তোমারই নন্দিতা। শোনো, তুমি ওকে কোনো প্রকার টেনশন করতে না করবে। আচ্ছা, আমি যথাসময় ওর সাথে দেখা করবো, আর এই কথাগুলি যেন ভুলো করে কেউ না জানে, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ওকে ভাইয়া, আচ্ছা ভালো থাকবে ভাইয়া। আচ্ছা। আসি ভাইয়া। তুমি এতদিন গিয়েছিলে কোথায়? স্বর্গে। তার মানে? স্বর্গে মানে স্বর্গে, আর এখন তো টানা হিসেবে আমাকে দোজকে নিয়ে আসছো। তুমি জানো না তোমাকে এক মুহূর্ত না দেখলে আমি পাগল হয়ে যাই? তুমি পাগল হয়ে গেলে আমার কি? তোমার দম বন্ধ হয়ে গেলে আমার কি করার? হ্যাঁ, তার মাসুল তো আমি দিব না। আর শুনো, আজকে থেকে মনে করবে যে তোমার নন্দিতা মরে গেছে। তার মানে? তার মানে কি আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবো না। নন্দিতা, তুমি জানো না তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না? হাত ছাড়ো। বিশ্বাস করো, তুমি এমন করছো কেন? ছাড়ো, আমাকে ছাড়া তুমি বাঁচবো না, ওটা আমার দেখার বিষয় না। আমাকে নেক্সট টাইম ডিস্টার্ব করবে না। ডিস্টার্ব করবো না মানে? ডিস্টার্ব করবে না, ডিস্টার্ব করবে না, কথাটা কানে ঢুকে রাখো। তোমার জন্য এটা মনে থাকে। তুমি এমন ব্যবহার করছো কেন? তোমার সাথে কি ব্যবহার করবো? তোমার কথাগুলো যেন তুমি মনে রাখো, তোমার আমার চোখের সামনে যেন আমি তোমাকে না দেখি। নন্দিতা, নন্দিতা, সুজিত, আমি তোকে কয়েকটা কথা বলতে চাই এই ব্যাপারে। বলো বাবা। দেখ, তুই যখন ছোট তখন হঠাৎ করে তোর মা মারা যায়। এরপর তোর সুখের কথা ভেবে আমি আর বিয়ে করিনি। তোর সৎমা যদি তোকে সেরকমের আদর স্নেহ ভালোবাসা না দেয়, এই জন্যেই। সত্যি কথা বলতে কি বাবা, তোমার মতো বাবা যদি এই বাংলার সকল সন্তানের বাবা হতো, তাহলে সেই সন্তানগুলির কোনো দুঃখ কষ্ট কোনো কিছু ছুঁয়ে যেত না। আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি তোকে পরিপূর্ণভাবে বড় করতে, লেখাপড়া শিখাতে। এখন তুই লেখাপড়া শিখেছিস, বেকার ঘুরে বেড়াচ্ছিস। দেখ, আমারও এখন বয়স হয়েছে, আমার এখন শরীরও কুলাচ্ছে না ঘরের এই এত কাজকর্ম করা। তোর মুখের দিকে তাকিয়েই তো আমি এতদিন এত কিছু করেছি। এখন তোর উচিত একটা চাকরি বাকরি করা। আর তুই যদি বলিস তাহলে তোর জন্য আমি মেয়ে দেখা শুরু করি। একটা সংসারের পরিপূর্ণ স্বাদ তো নেওয়া দরকার, নাকি বলিস? না বাবা, আমি চাকরি বাকরির জন্য অনেক জায়গায় অ্যাপ্লাই করছি, দেশের পরিস্থিতি ভালো যাচ্ছে না। আমি সাধারণত চেষ্টা করছি। আমি বলি কি বাবা, আমার জন্য তো অনেক কি করলে, আমাকে না হয় না বিয়ে করিয়ে তুমি বিয়ে এই বুড়ো বয়সে আমাকে হাসালি বাবা। এখন যদি আমি বিয়ে করি মানুষ শিশি করবে। তোর মা মারা যাওয়ার পরে যদি করতাম সেটাও একটা কথা ছিল। আর এটা এখন একেবারে বেমানান দেখায়, কথা বুঝিস না? এখন তো তুই উপযুক্ত হয়েছিস, তোর বিয়ের বয়স হয়েছে, তোকেই এখন বিয়ে করতে হবে।
তো তুই একটু অনুমতি দে, আমি মেয়েকে দেখার ব্যবস্থা করি। যাই হোক বাবা, যদি আমার কোনো চাকরি বাকরি হয় সেক্ষেত্রে তুমি যে সিদ্ধান্ত নেবে, তোমার সিদ্ধান্তে আমার সিদ্ধান্ত বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তুই চাকরি বাকরি খোঁজা শুরু কর, চাকরিও নে, আর এদিক থেকে আমি মেয়ে দেখাও শুরু করি। মেয়ে পছন্দ হলে তারপরে না হয় প্রাথমিক কথাবার্তা বলে রাখবো, অসুবিধা কি? না সেটা নয় বাবা, আসলে চাকরি বাকরি হয়ে যাওয়া এক জিনিস, আর না হয়ে গিয়ে তুমি যদি জিজ্ঞেস করে মেয়ের বাড়িতে তোমার ছেলে কি করে, তাহলে তো তুমি কোনো জবাব দিতে পারবে না। তার চেয়ে ভালো যদি আল্লাহর রহমতে কোনো চাকরি বাকরি হয়, দেন তখনই নয় তুমি সিদ্ধান্ত নিও। এটা অবশ্য তোর কথা, কিন্তু আমারও তো একটা যুক্তি আছে। এই ধর, আমার তো এই কুলে এই বিশ্বে তুই ছাড়া কেউ নাই। এই আমার এত ধন সম্পদ এই বা কে খাবে? এই তুই, তোর ছেলে মেয়ে, এরাই তো আমার এই ভবিষ্যৎ বংশধর। বাবা, আমার জন্য আমার যেমন তুমি ছাড়া কেউ নাই, তেমনি তোমারও আমি ছাড়া কেউ নেই। চিন্তা করো না বাবা, যাও, অনেক রাত হয়েছে, ঘুমাতে যাও। ওকে, থ্যাংক ইউ। তাহলে ওই কথাই থাকলো, কেমন? গুড নাইট। পাগল বাপ আমার। কিরে দৌড়াচ্ছিস কেন? ভাইয়া সর্বনাশ হয়ে গেছে ভাই। সর্বনাশ? নন্দিনী বিষ খাইছে ভাই। নন্দিনী এই পৃথিবীতে আর নাই ভাই। ভগবান, আমারে তুমি কি করলা ভগবান? নন্দিতা, তুই এমনি বেড়াই গেলি রে নন্দিতা। ভগবান, আমার কি অপরাধ ছিল রে? তুই চইলা গেলি রে নন্দিতা। ভগবান, তুমি কি করলা আমারে? আমারে কি করলা ভগবান? কবিতা, তুই আর দিদি কইয়া ডাকতে পারবি না রে। ওরে ভগবান, ওরে ভগবান, নন্দিতা, আমার নন্দিতা। হে ভগবান, তুমি আমার কি করলা? আমার আল্লাহ, তুমি যদি মানুষ পাঠাইলা পাবে, তুমি প্রেম ভালোবাসা দিয়ে পাঠাইলা কেন আল্লাহ? মানুষে মানুষে যাতে যাতে ভেদাভেদ দিয়ে পাঠাইলা কেন আল্লাহ? এক জাত দিয়ে পাঠাইতে পারলা না? এক জাত দিয়ে পাঠাইতে পারলা না আল্লাহ?